আপনার ড্রাগন ফলটা যদি বড় করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এখন এই যে ড্রাগনের এই যে মাথার যে এগুলো আস্তে আস্তে টান দিয়ে এই যে এখানে যদি দিয়ে দিই আমি এখানে, তাহলে কি আসলে এই মানে ড্রাগন ফুলটা যদি এইখান থেকে এই যে মাখনগুলো এই মাথাটায় দিয়ে দিই তাহলে একটা উপকার আছে, এই যে ড্রাগনটা অনেক বড় হবে। না হলে এই ড্রাগনটা অনেক ছোট হবে। আমি এরকম করে দিয়ে দেবো, তাহলে দেখবেন ড্রাগনটা অনেক বড় হবে মাশাআল্লাহ। আপনারা কিন্তু যারা যারা আসলে ড্রাগন গাছ লাগাইছেন বা চাষ করছেন তারা কিন্তু এই কাজটা করবেন। এই যে এই মাখনগুলো সব এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে আস্তে আস্তে নিবেন আর এখানে দিবেন, এখান থেকে আস্তে আস্তে নিবেন আর এখানে দিবেন, ঠিক আছে? আমার এখানে একটা ফুল ফুটছে, এখন আর একটা আছে। এই যে দেখেন আমার ড্রাগন গাছটা, এই যে আর একটা ফুল আর এইখানে আর একটা ফুল আছে। এখন আমি ওই ফুলটার কাছে যাব। তারপরে দেখেন এই যে এই ফুলটাও দেখেন, এই যে মাখনটা, কিন্তু এই যে মাখনটা দেখছেন, এই কি সুন্দর মাখনটা, একদম জড়ি জড়ির মতো। এই যে কলিটা আছে না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে কলিটা, এই কলিটার ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে কত সুন্দর এইরকম হয় ড্রাগন, এই যে, ঠিক আছে? আপনারা কিন্তু এভাবে দিয়ে দিবেন, তাহলে আপনাদের দেখবেন ড্রাগনটা অনেক বড় হবে। ফুলের ঘ্রাণে না আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, সেই রকম একটা ফুল না, অনেক ভালো লাগে। তারপর আপনাদের আরেকটা দেখাইতেছি। এই যে দেখেন, দাঁড়ান, কই জানি আমাদের ড্রাগনটা হয়েছে, দাঁড়ান দেখাইতেছি, আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই ড্রাগনটায় আমি এরকম করি না, এই জন্য এই ড্রাগনটা কিন্তু একদম ছোট হয়েছে। দেখেন এটা ছোট হয়েছে, আর আমাদের এই ড্রাগন গাছে এই প্রথমই ড্রাগন হয়েছে, এটা ছোট হয়েছে। আর এই দুইটা আপনাদের আমি পরে ভিডিও করে দেখাবো, পরের ভিডিওতে, যে আসলে এটা কত বড় হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।